এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মানুষ সৃষ্টি সম্পর্কে কোরআনের বর্ণনা ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি সূক্ষ্ম মাটি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন যা কালো দুর্গন্ধময় কাদা মাটি, এই মাটিগুলি কোনো সুন্দর নয়, পরিষ্কার নয়, পরিচ্ছন্ন নয়, ডেভেলপ কোনো মাটি নয়। আমি তোমাকে যে মাটি থেকে উপাদান থেকে সৃষ্টি করলাম, কাদা মাটি থেকে তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তুমি তার বেশি বেশি প্রশংসা করো সুবহানাল্লাহ। যে আল্লাহ এক ফুটা মাটি পানির থেকে আর মাটি থেকে কাদা মাটির থেকে কোনো রিপেয়ারিং ছাড়া, কনস্ট্রাকশন ছাড়া, কোনো মানুষের শুধু আল্লাহর হুকুম ব্যতীত আর কোনো কারণ ছাড়া আল্লাহ মানুষকে বলেছেন কোন তুমি হয়ে যাও, এটা হয়ে গিয়েছেন। এটা আল্লাহই পারে, কোনো সৃষ্টি জগৎ আর কেউ পারে না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞান বলল মানুষ কিভাবে সৃষ্টি হলো। বিজ্ঞান প্রমাণ করতে গিয়ে মানুষের শরীরে কি কি আছে, মানুষের শরীরে কার্বন ডাইঅক্সাইড, কার্বন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই সমস্ত এই গুটি সহ উপাদানগুলি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বাঁচিয়ে রেখেছেন। কারণ মাটির তুমি যদি পানির মধ্যে ডুবে যাও, পানি তোমাকে নিচের থেকে উঠিয়ে দিবে। সমুদ্রের লাশ খায় না, লাশ যতটুকু রাখা দরকার ততটুকু রাখার পরে সমুদ্রের তলদেশ থেকে লাশ উঠে যায়, ঠিক না? সমুদ্রের লাশকে আমরা কি ডুবা দেওয়া পাই বেশি নাকি বাসমান পাই? বাসমান পাই। কেন? মাটি সেখানে দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে, নাইট্রোজেন দেওয়া হয়েছে, হাইড্রোজেন দেওয়া হয়েছে। একজন মানুষের যা কিছু প্রয়োজন আছে পৃথিবীর কোনো দার্শনিক, কোনো বিজ্ঞানিক তা চিন্তা করে না, শুধুমাত্র চিন্তা করেছেন আল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকটি নামাজে প্রথম রাকাতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা করছি, তুমি এত কিছু নিয়ামত আমাকে দিয়ে তুমি সৃষ্টি করেছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে 1957 সালে বৈজ্ঞানিক আলেকজান্ডার চিন্তা করলাম, এগুলি গবেষণা করতে করতে মানব দেহের মানুষের শরীর নিয়ে বৈজ্ঞানিক আলেকজান্ডার তিনি 1957 সালে তিনি বললেন মানুষের সঙ্গে মাটি ছাড়া অভিন্ন কিছু নাই, অবশ্যই মানুষের সাথে মাটির সাথে সম্পর্ক। তিনি বললেন মানুষের সাথে মাটির সাথে সম্পর্ক আমি বৈজ্ঞানিক প্রমাণ করে যাচ্ছি। তো ইহুদি খ্রিস্টান পর্যন্ত আল্লাহ কোরআনের বিপক্ষে কোনো কথা বলে নাই, অবশ্যই কোরআনের কাছে তারা মুহতাজ হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মানুষ কিন্তু অহংকারী,